একটা কথা বলে শেষ করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ যে হকটা আপনার পালন করা উচিত আপনার সন্তানের জন্য, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম। ও মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে তাদেরকে সম্পদ বন্টনের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করিও। মানে আপনার সন্তান যদি 4টা থাকে, 4 সন্তান যদি আপনার থাকে, এই 4 সন্তানের সাথে 4 সন্তানের দিকে সমান নজর আপনি দিবেন। বড়টা একটু বেশি টাকা দেয় লাগে, বড়টারে বেশি নজরে দেখবেন না, তার সাথে ভালো আচরণ করবেন। আর ছোটটা একটু কম টাকা দেয়, এজন্য তারে গালাগালি করতে পারতেন না, তার দিকে আরেক নজর দিতে পারতেন না, সমান নজর দিতে হবে। ম্যাক্সিমাম এই সমস্যাটার কারণে আজকে মা পুত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে, পুত্র মা থেকে আলাদা হয়ে যাচ্ছে, পিতা পুত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে। সমান নজর দিতে হবে। আপনার দেখতে হবে আপনার কোন সন্তানটা ভালো ইনকাম করছে। সন্তান যারা আছেন মা বাবার খেদমত করতে চাচ্ছেন, আপনাদের জন্য মেসেজ হচ্ছে এটা, একটা হচ্ছে অবহেলা, আরেকটা হচ্ছে অপারগতা। অবহেলা কখনো করবেন না। আপনারা 4 ভাই, 4 ভাই ইনকাম করতেছেন। এক ভাই বিদেশে বেশি টাকা ইনকাম করে, সে টাকা দিচ্ছে তার মাকে, আপনি ভাবলেন আমার ভাই তো দিচ্ছেই, আমি তো না দিলেও হয়। এটা হলো অবহেলা। এই অবহেলা করবেন না। আর অপারগতা কোনটা? যে আপনারা 4 ভাই, আপনি সাধারণ একটা চাকরি করেন, সামান্য টাকা পয়সা পান, আপনার সংসারে আপনার চলে না, আপনার স্ত্রীর আপনি টাকা দিয়ে একটা কাপড় কিনে দিতে পারতেছেন না, আপনার সন্তানের ভরণ পোষণ করতে পারতেছেন না, কিন্তু আপনার মারে, আপনার যে আরো 3টা ভাই আছে, তারা কিন্তু দেখাশোনা করতেছে, তারা টাকা পয়সা দিয়ে কোনো কষ্ট দিতেছে না। এই যে আপনার অপারগতা, এটার জন্য আল্লাহর কাছে আপনার দায়বদ্ধতা থাকবে না। আল্লাহ আপনাকে খাট গড়ায় দাঁড় করবেন না। তবে মাকে খুশি রাখতে হবে, টাকা দিয়া কিন্তু মারে খুশি রাখা যায় না। আরো বিভিন্নভাবে মা বাবাকে খুশি করা যায়। তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলেন, তাদের খোঁজ খবর নেন, সম্পর্ক একবারে বিচ্ছিন্ন করবেন না। সুন্দর সুন্দর কথা বলেন, তাদের সাথে ভালো আচরণ করেন। দেখবেন আপনার মা যদি আপনি টাকা নাও দেন, সে বুঝতে পারবে এটা আপনার অপারগতা, অবহেলা নয়। আপনি অবহেলা করবেন না। আপনি অপারগতা যদি আপনার হয়ে যায়, আপনি পাচ্ছেন না, চাচ্ছেন দিতে, কিন্তু আপনি একদিকে টান দিলে আরেকদিকে উদাম জায়গা, আপনি পাচ্ছেন না, তখন আপনি আপনার মাকে টাকা দিয়ে পাঠাচ্ছেন না, কিন্তু কথা দিয়ে তারা খুশি রাখেন। তার সাথে ভালো আচরণের মাধ্যমে তাকে খুশি রাখার চেষ্টা করেন। আপনার মা তো আর এত নিকৃষ্ট না যে আপনার সমস্যা বুঝবে না, আপনার সমস্যা বুঝবে। আপনি তাকে বুঝায় বলেন। তাহলে আমি বলছিলাম, 4টা সন্তান যদি থাকে, 4টা সন্তানের সাথে সমান নজর দিবেন, সম্পদ বন্টন করবেন। আপনি চাচ্ছেন বড়টাকে একটু বেশি দিয়ে দেই, ছোটটা একটু কম দেই, ওইটারে একটু বেশি দেয়, একটু কম দেই, এরকম যদি করে থাকেন, তাহলে আপনার সংসারের মধ্যে তো আগুন লাগবে। আপনার সন্তানগুলো আপনার সাথে ভালো আচরণ কখনো করবে না, কারণ আপনি তার সাথে সমান আচরণ করেন না, সমান নজর দেন না। আপনার 4 সন্তান থাকলে 4টাকে সমান ভাগে ভাগ বাটনে করে দিবেন। যদি জীবিত অবস্থায় আপনি সম্পদ বন্টন করতে চান, মারা গেলে সেটা অন্য বিষয়। মারা যাওয়ার পর এটা মিরাসের একটা হিসাব আসে। তখন কন্যা সন্তান যদি 2জন থাকে, 2জন ছেলে সন্তান থাকে, তাহলে ছেলেরা যদি পায় যতটুক, তার অর্ধেক পাইল মেয়েরা। এটা হচ্ছে মিরাসের হিসাব। কিন্তু আপনি যদি জীবিত অবস্থায় বন্টন করে দিতে চান সম্পদ, তাহলে 4 সন্তান হোক ছেলে হোক মেয়ে, তাদেরকে সমানভাবে আপনি বন্টন করে দিতে হবে। না হলে আপনার সংসারে অবশ্যই ঝামেলা হবে। আপনার সন্তান আপনাকে দেখবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজে ঘটে, আজকে কেন পিতা পুত্র থেকে আলাদা হয়ে যায়, কেন পুত্র পিতা থেকে আলাদা হয়ে যায়, কেন? সন্তান যখন বিবাহ করে, তখন দেখবেন ঘরে 2-3টা বউ আনছে মা অথবা বাবা, 3টা বউ আনছে ঘরে। একটা বউ বড় লোক, তার অনেক টাকা পয়সা আছে। এখন ওই বউটার সাথে মার সুন্দর আচরণ, অনেক সুন্দর কথাবার্তা। এই কথাগুলো আমরা বলি না দেখে, তো শুধু আমরা এই কথাগুলো বলি না দেখে আজকে আমাদের সমাজে এত অশান্তি, এত
এত ওয়াজ করার পরেও মা বাবার এত গুরুত্ব মানুষকে বোঝানোর পরেও মানুষ কি করে মা বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে কেন? এটা কারণ এই যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা যে আপনার মা কি করতেছে, যে মেয়েটাকে আপনি বউ বানাই আনছেন এটা একটু ধনী দীক্ষা তার সাথে আপনি ভালো আচরণ করতেছেন, আর যে মেয়েটা গরিব তার একবারে চাকরনির মতো সাথে ব্যবহার করতেছেন। তাহলে ওই সন্তান যে বিয়ে করে আনছে গরিব মেয়েটা তার সাথে আপনি খারাপ আচরণ করতেছেন শাশুড়ি হয়ে শ্বশুর হয়ে, তাহলে আপনার এই সন্তান আপনার সাথে কিভাবে ভালো আচরণ করবে? সে চাইবে তার বউকে নিয়ে ছেড়ে দিতে, সে চাইবে, এটা স্বাভাবিক। এই জন্য সমান নজর দিতে হবে, সমান নজর দিতে হবে। আপনার পুতের বউ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তারাও আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করবে যদি তাদের ভুল কথা কথা না ধরেন। তারা নতুন আসছে, তাদেরকে বুঝায় বুঝায় সংসারটা তাদের হাতে দিয়ে দেন। তাদের যদি প্রথম থেকে যদি তাদেরকে আপনি সংসারে বানাইতে চান, তাদের পদে পদে আপনি ভুল ধরতে থাকেন, তাহলে এই সংসারে শান্তি আসবে। আপনার সন্তানের যে বউ করে যে মেয়েটাকে আনছেন তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাকে সুন্দরভাবে বুঝাইয়া বললে তার সংসারটা তারে বুঝাইতে সময় দিতে হবে, না হলে কিন্তু সংসারের মধ্যে অশান্তি হবেই হবে। আর আমাদের সমাজের মা যারা আছি, আমরা মা বাবা হইছি যারা, মারা দেখবেন তাদের মেয়েরে যার কাছে বিয়া দেয় ওই জামাইরে, যদি জামাইয়ের বাড়ির মেয়েটা অসন্তুষ্ট থাকে, মেয়েটা যদি কষ্টে থাকে, তখন ওই মাই বলে যে আমার মেয়েটারে এমন একটা জায়গায় বিয়া দিলাম, জামাইটা পর্যন্ত সুখ দিতে পারে না, শান্তিতে রাখতে পারে না, ওইটাও জ্বালায় ওরেও জ্বালায়, তার জামাইটাই তো সুখ দিত, শান্তিতে রাখতো। আপনি এটা বুঝেন আপনার মেয়ের বেলায়, আর আপনি যারা সন্তানের বউ বানাই আনছেন, সে যদি আপনার ছেলের থেকে একটু আনন্দ পায়, একটু তারা গল্প গুজব করে, একটু তারা মানে গল্প গুজব করে কাটাইতে চায়, তারা কাছাকাছি যায়, ওইটার মধ্যে আপনি বাধা প্রদান করেন। স্ত্রী অসুস্থ হয়েছে, তারা নিয়ে সন্তান ডাক্তারের কাছে গেছে, এটা স্বাভাবিক, ডাক্তারের কাছে যাবে তার স্ত্রীকে নিয়ে। কারণ আপনি যদি কোন আমরা কত বড় বড় অসুখ আসছিল, আমরা জামাই আমরা নিছেন না, ওই ফার্মেসির থেকে প্যারাসিটামল কিনে দিলাইছে, আর এখনকার বউটার জ্বর হইল এরা জায়গায় হসপিটালের মধ্যে লইয়া, যদি এটা কোন তাহলে কিন্তু হবে না, এগুলা করা যাবে না। মানে আপনি আপনার সংসারটাকে যদি সুন্দর করতে চান, আপনার ছেলে মেয়ে নিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার ছেলের পাশাপাশি, আপনার ছেলে তো আপনারে মানত, তার পাশাপাশি আপনি নিজে একটু দেখেন এই সংসারটা নিয়ে গুছাইতে পারেন, তাদেরকে বুঝাইয়া নি, তাদের সাথে খারাপ আচরণ না কইরা, মানুষের কাছে তাদেরকে মানে কি না কইরা, তাদেরকে অপমানিত না কইরা, আপনার ঘরের কথা বাইরে না বার কইরা, আপনি তাদেরকে সুন্দরভাবে বুঝাইয়া নি আপনার এই পুতের বউটারে নিয়ে আপনি লাইনে আনতে পারেন, এটা দেখবেন, আর পদে পদে ভুল ধরবেন না, তাহলে কিন্তু আপনার সন্তান আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা স্বাভাবিক। আমরা যতই ওয়াজ করি না কেন, এই যে আপনার এই বয়স থেকে ছোটকাল থেকে এই বয়স পর্যন্ত অনেক ওয়াজ হয়েছি, কিন্তু আপনার সন্তানের আরে আমরা শুধু আমি না, বড় বড় হুজুররা পিতা মাতার হক নিয়ে আলোচনা করে শুনাইছে, এরপরেও কেন তারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, এরপরেও কেন তারা আলাদা হয়ে যায় কেন? এটা কেন, এটার জবাবটা আপনি নিজে পাবেন যদি আপনি নিজে নিজে প্রশ্ন করেন। তো আমরা অবশ্যই আমাদের সন্তানের যে হকগুলা রয়েছে সেই হকগুলো আমরা পালন করব।